ওয়াটার কালার করছেন কিন্তু ওয়াটার কালার ভালো হচ্ছে না, তার একটা অনেক বড় কারণ হচ্ছে পেপার। যদি ওয়াটার কালার পেপার ভালো না হয় তাহলে কিন্তু ওয়াটার কালার ভালো হবে না। তাহলে কেমন পেপার নেবেন ওয়াটার কালারের জন্য সেটাই কিন্তু আজকে আমি ভিডিওতে দেখাবো এবং ডেমো দিয়ে দেখিয়ে দেবো। তাহলে চলুন ভিডিও শুরু করছি। আর একটা ছোট্ট কথা বলে রাখছি, কেমন পেপার মানে বলতে কি পেপার আপনি ইউজ করবেন সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে। আপনি কেমন পেপার ইউজ করবেন সেটা আমি বুঝিয়ে দেবো যাতে আপনি ডিসিশনটা ঠিকঠাক নিতে পারেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করছি। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেল নতুন হয়ে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কমেন্ট করেন ভিডিওটা কেমন লাগলো, অতি অবশ্যই লাইক দেবেন। তাহলে চলুন ভিডিও শুরু করছি। বাকি কথাগুলো ভিডিওতেই বলবো। উপরে যে চারটে পেপার দেখতে পাচ্ছেন, তাহলে আগে পেপারগুলো বলে দিই এগুলো কি পেপার আর এই জিএসএমটাও কি। উপরের পেপারগুলো হ্যান্ডমেড পেপার, নিচের পেপারগুলো বাফকাটিস পেপার। উপরেগুলো 200 থেকে 250 জিএসএম, নিচেরটাও 200 থেকে 250 জিএসএম এর পেপার। তো কি করে এই পেপারগুলো ভালো চিনবেন বা আপনার সুবিধা মতন এই পেপারগুলো কি করে ইউজ করবেন সেটা তো বলবোই, আর বলে দেবো যে আপনারা ওয়াটার কালারের জন্য ভালো পেপার কি করে চিনতে পারবেন। তাহলে ভিডিওটা দেখতে হবে। ভিডিওটা দেখতে দেখতেই আমি বলে দেবো, মানে ভিডিওর মধ্যে আমি পুরো কথাটা বলবো। এই জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না আর শিখতেও পারবেন না। এই জন্য ভিডিওটা দেখুন, দেখে জিনিসগুলো জেনে নিন। প্রথমে দেখুন আমি উপরের পেপারটা যেটা করলাম মানে হ্যান্ডমেডে করেছি, সেটা পুরো জল দিয়ে আমি পুরো ভিজিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু কালার গুলো দিচ্ছি। দেখুন কালার দেওয়ার পর কত সুন্দর স্প্রেড করেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা স্প্রেড করছে। দেখুন এটা কিন্তু হ্যান্ডমেডের খুব ভালো হয়। হ্যাঁ, এটা কিন্তু বাফ কাটিসে অত ভালো হবে না, দেখতেই পারবেন যখন নাকি আমি করবো, নিচেরটা যখন আমি করবো তখন দেখলেই বুঝতে পারবেন যে কেন বলছি এটা হ্যান্ডমেডে ভালো হয়। দেখুন কালারটা কত সুন্দর এটা স্প্রেড করেছে, মানে কি সুন্দর দেখতে পাচ্ছেন। একটা স্প্রেড বলতে গেলে আপনি কি সুন্দর কালারটা মিশেছে, বা কি সুন্দর জল দেওয়ার পর কালারটা একটা ব্রাইট আছে। হ্যাঁ, আর কি সুন্দর খেলেছে কালারটা, দেখুন কত সুন্দর লাগছে। এবার সেম জিনিসটা আমি কিন্তু নিচেও করব। আমি নিচের দিকটা একবারে ডার্ক টোনটা দিয়ে দিচ্ছি, মানে ভেজা অবস্থায় কিন্তু এটা করছি পুরোটা। আপনারা এটা হ্যান্ডমেডে এইভাবে করলে কাজটা বেশি ভালো হয়, মানে ভিজিয়ে যদি পেপারটা করেন তাহলে এই কালারটা ভালো স্প্রেড করবে, ভালো কালার আনতে পারবেন, অনেকগুলো টোনও দিয়ে দিতে পারবেন মানে ফার্স্ট টোনের মধ্যে। কিন্তু বাফ কাটিসও সেম টেকনিকে করবো, কিন্তু সেটা কিন্তু একবারে এতগুলো টোন দেওয়া যাবে না। কেন? কেন বাফ কাটিসে শুকিয়ে শুকিয়ে, মানে শুকিয়ে শুকিয়ে বলতে মানে ফার্স্ট টোন দিলেন শুকাবেন, সেকেন্ড টোন দেবেন শুকাবেন, তারপরে করবেন। নাহলে কিন্তু একবারে এতগুলো টোন দিলে এই কাটিস পেপারটা ওটা নিতে পারবে না। ঠিক আছে, কিন্তু হ্যান্ডমেডটা নিতে পারবে। হ্যাঁ, এই হ্যান্ডমেডটা যেটা তৈরি হয় পিওর কটন দিয়ে তৈরি হয়, বা আর এটা হাতে তৈরি হয় হ্যান্ডমেডটা। ঠিক আছে, আর নিচে যেটা আছে বাফ কাটিস যেটা বলছি, সেটা কিন্তু মেশিনে তৈরি হয়, হাতে নয়। এটাও কটন থাকে, কটন থাকে তা না, এটা তো ভালো কটন থাকে। তো দুটোর মধ্যে ডিফারেন্সটা অনেক। হ্যাঁ, দেখুন উপরের কালারটা দেখুন আর নিচের কালারটা দেখুন, দেখলে বুঝতে পারবেন কতটা ডিফারেন্ট, তাই না? এবার আমি গাছের ডালটা করছি, দেখতে পাচ্ছেন। সবসময় চেষ্টা করবেন বাফ কাটিসে কালার শুকিয়ে শুকিয়ে করা, তাহলে কিন্তু কাজটা ভালো হবে। আর হ্যান্ডমেডে মানে ভেজা অবস্থায় করলে কাজটা খুব ভালো হয়। আর ভেজা অবস্থায় করার সময় আমি টোনও অনেকগুলো দিতে পারবেন, মানে শুকিয়ে আরো টোন দিতে পারবেন, তাহলে কিন্তু মানে আরো টোন দিতে পারবেন। বা হ্যান্ডমেডে কেন বলছি, আপনি অনেক টোন ও অবজার্ভ করার ক্ষমতা রাখি বাফ কাটি মানে হ্যান্ডমেডটা, সরি হ্যান্ডমেড পেপারটা। আর বাফ কাটিসটা কিন্তু বেশি টোন না রাখাই ভালো, মানে যখন শুকিয়ে যাবে একটা টোনের পর একটা টোন না মিশবে না, মানে একটু হলেও কাটকাট ব্যাপারটা থাকবে। কিন্তু যদি আপনি ওয়াটার কালার ভালো করতে পারেন তাহলে কিন্তু আপনার কাছে বাফ কাটিসটা কোনো ম্যাটার করে না। যা নাকি প্রথমবার ওয়াটার কালার করছেন, আমার মতে চেষ্টা করুন হ্যান্ডমেডটা ইউজ করার। ঠিক আছে, একটু হ্যান্ডমেডে কাজটা করে নিয়ে তারপরে বাফ কাটিসে প্র্যাকটিস করুন। ঠিক আছে, যদি মনে হয় আপনাদের। এবার দেখুন আরেকটা আমি হ্যান্ডমেডে করে দেখাচ্ছি, পুরো জল দিয়ে ভিজিয়ে দিয়েছি। এবার দেখুন কালারটা এখানটায় দেখার আছে, আর শেখারও আছে, আর বোঝারও আছে পেপারটা। এইবার এখানে যে কালারটা দিয়ে দেখুন কত সুন্দর স্প্রেড করছে দেখুন। আমি কিন্তু এই বাফ কাটিসেও সেম টেকনিকে করবো, কিন্তু স্প্রেডটা যে করবে শেষ হওয়ার পর কালার যখন শুকিয়ে যাবে দুখানা কালারের ডিফারেন্সটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। তাহলে কি বলছি বুঝে নিন। আপনার কাছে যেটা ভালো লাগবে কাজ করতে সেটাই করুন। আমি আপনাকে এটাই সাজেশন দিতে পারি বা একটা রাস্তা দেখাতে পারি, যে আপনি হ্যান্ডমেডে যখন করবেন ভেজা অবস্থায় করলে কাজটা বেশি ভালো হবে। কিন্তু বাফ কাটিসে এরকম অত ভেজা অবস্থায় কাজটা করলে ভালো হয় না। বাফ কাটিসে টোন মানে শুকিয়ে শুকিয়ে, মানে ফার্স্ট টোন দিলেন শোকালো, সেকেন্ড টোন দিলে শোকালো, তারপরে কাজটা আস্তে আস্তে করুন। আর হ্যান্ডমেডে আপনি কি করতে পারবেন, হ্যান্ডমেডে ফার্স্ট টোনটা দেবেন, দেওয়ার মধ্যে আর কটা টোন দেন, আবার একটু আবার একটা টোন দিন, মানে একটা টোনের পর টোন দিয়ে দিয়ে কাজ করতে পারবেন। দুটোর মধ্যে ডিফারেন্স কি, আপনি বাফ কাটিসটা প্রথমেই ভিজিয়ে ভালো কাজ করতে পারবেন না, কিন্তু হ্যান্ডমেডটা প্রথমেই ভিজিয়ে ভালো কাজ করে নিতে পারবেন। কিন্তু এর জন্য প্র্যাকটিস করতে হবে। তাহলে এইগুলোতে আমার মতে যদি বলি, মানে আমি যদি আপনাদের সাজেশন দিই, তাহলে আমার মতে আপনাদের এই পেপারগুলোতে প্রথমে না কাজ করাই ভালো। তাহলে নিশ্চয়ই বলুন তাহলে এই পেপার দেখাচ্ছেন কেন? আমি দেখাচ্ছি কেন,
কারণ আপনারা এটা পরে প্র্যাকটিস করতে গিয়ে এই ভুলগুলো যাতে না হয়, এই জন্যই পেপারটাই দেখাচ্ছি। তাহলে আপনারা কেমন পেপারে কাজ করবেন, মিনিমাম একটা পেপার নিন, বব কাটিস হোক, হ্যান্ডমেড হোক, যেটাই হোক, ওটা মিনিমাম 200 GSM যেন হয়, 200 GSM যেন হয়ে থাকে ওটা, ঠিক আছে? করে হ্যান্ডমেডের টেকনিকটা বলেছি, আকাশ যদি করেন প্রথমে জল দিয়ে ভিজিয়ে নেবেন, তারপরে কালার করবেন, করার পর যখন আকাশটা করছেন তখন আবার জমিটা জল দিয়ে করে নিন। এইটা যদি দেখতে এরকম এই ভিডিও যদি দেখতে চান, অতি সময় একটা কমেন্ট করবেন, আমি কিন্তু একটু বিস্তারিতভাবে ভিডিওটা নিয়ে আসবো, আরেকটা আলাদাভাবে নিয়ে আসবো। আজকে তো আমি পেপারের ব্যাপারটা নিয়ে আসলাম, যে হ্যান্ডমেড পেপারে কেমন কাজ করা যেতে পারে বা বব কাটিসে কেমন কাজ করা যেতে পারে। দুটো ডিফারেন্স আশা করি বুঝতেই পারছেন। কালার এখন দেখুন কোনাকুনি কালার দুটো আছে, দেখে বোঝা যাচ্ছে। দেখেছেন উপরেটা ভিজিয়ে করেছি, দেখুন কালারটা কতটা ব্রাইট। এবার দেখুন, দেখুন কালারটা দেখছেন কতটা ডিফারেন্স বব কাটিসের আর হ্যান্ডমেডের মধ্যে, অনেক ডিফারেন্স আছে না? মানে ওপরের যে আপনার রাইট সাইডের যে পেপারটা আছে সেটা হচ্ছে কিন্তু হ্যান্ডমেড, আর নিচের লেফট সাইডের পেপারটা কিন্তু হচ্ছে বব কাটিস। দেখুন এই কালারটা দেখুন এবার কেমন হচ্ছে, দুটো ডিফারেন্স কিন্তু বুঝতেই পারবেন কতটা ডিফারেন্স দেখেছেন পেপারের। তো এই যে নিচে যে কাজটা করেছি সেটা আমার যদি উচিত ছিল কি করতে হতো, আমার আকাশটা করে নিতাম পুরো পেপারটা না ভিজিয়ে, তারপরে ঝোপগুলো করতাম, জলের দিকটা যখন আসতাম তখন আবার আস্তে আস্তে কালার নামিয়ে আনতে আনতে করতাম, তাহলে গিয়ে আমার এই কাজটা একটু অন্যরকম হতো, ঠিক আছে? তো আমি দুটো কেন এরকম ভিজিয়ে করলাম, এটাই দেখানোর জন্য যে দুটো পেপারের ডিফারেন্স কিন্তু ডিফারেন্ট, অনেক আলাদা, অনেক ডিফারেন্স দুটো পেপার, ঠিক আছে? দুটো পেপার রঙের জলের একটা ব্যালেন্স থাকা দরকার ঠিকঠাক, কালার ব্যালেন্সও ঠিকঠাক থাকা দরকার। হ্যাঁ, আপনারা চাইলে প্রথমে হ্যান্ডমেডটা ইউজ করুন, তারপরে বব কাটিসটা ইউজ করুন। কেন বব কাটিসে জল দিতে দিতে না সবচেয়ে বড় সমস্যা, দিতে দিতেই শুকিয়ে যায়, বেশি সময় নেয় না, কিন্তু হ্যান্ডমেড অনেকক্ষণ জলটাকে ধরে রাখে। এইটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হ্যান্ডমেড পেপারের, অনেকক্ষণ তো জলটা ধরে রাখে। হ্যাঁ, কিন্তু বাফ কাটিসটা বেশিক্ষণ জল ধরে রাখে না, দেবেন কিছুক্ষণ পরে দেখুন শুকিয়ে যাবে। তো ওই যে যদি শুকিয়ে যায়, যারা নাকি মানে বেশি টোন দিয়ে কাজ করতে চাইছেন তারা আমার মনে হয় হ্যান্ডমেডটা ইউজ করুন, মানে অনেক টোন দিয়ে কাজ করতে চাইছেন। আর যারা এই কম টোনে কাজ করতে চাইছেন তারা কিন্তু বাফ কাটিস ইউজ করুন, ঠিক আছে? আর ফার্স্ট টোনে কি করে কাজ করবেন, মানে ফার্স্ট টোনে সেকেন্ড টোন থার্ড টোন করা যেতে পারে, কি টেকনিকে করা যেতে পারে, এরকম কিছু ভিডিও আমি নিয়ে আসবো আগামী সময়। আমার চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, করলে কিন্তু এই বিষয়গুলো শিখতে পারবেন এবং জানতেও পারবেন। ছোট্ট একটা রিকোয়েস্ট, যেটা প্রত্যেকবারই করি, প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিও আপনাদের কেমন লাগছে, তাহলে তো বুঝবো যে আমি কিছু শেখাতে পারছি আপনাদের, তাই না? তো পেপারের ব্যাপারটা আশা করি বুঝে গেছেন, আর কি পেপার নেবে সেটাও আশা করি বুঝেছেন বন্ধুরা, যে কোন পেপারটা আপনারা ইউজ করবেন বা করতে পারেন। যদি প্রথম ওয়াটার কালার কোথায় 200 GSM এর পেপার নেন, বাপ কাটিস হোক, হ্যান্ডমেড হোক, যেটাই হোক নিন, নিয়ে কাজ করুন। হ্যাঁ, তারপরে আপনি আপ টু 250 GSM বা 300 GSM এর হ্যান্ডমেড নিয়ে বা বাপ কাটিস নিয়ে কাজ করুন। কিন্তু বাপ কাটিস নিলে কি করতে হবে বলেছি, টোনগুলো যাতে, যেটা বললাম, কম সময় কম টোন শেষ করার জন্য বাপ কাটিস পারফেক্ট পেপার। আর বেশি টোনে কাজ শেষ করতে গেলে এটার জন্য কিন্তু হ্যান্ডমেড খুবই ভালো পেপার, ঠিক আছে? তা আশা করি বিষয়টা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে আপনাদের কাছে। করে জানাবেন কাজটা, যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো, আপনাদের কাজটাও কেমন হলো, ঠিক আছে? ধন্যবাদ এত ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখার জন্য। আবার দেখা হচ্ছে অন্য একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে।